মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরান আর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র যখন একে অপরের বুক চিরে দিচ্ছে, তখন হোয়াইট হাউসের ওভাল অফিসে চলছে এক অদ্ভুত প্রার্থনা। ২০ জন ধর্মযাজকের মাঝখানে চোখ বন্ধ করে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প। এটি কি কেবলই একটি যুদ্ধ, নাকি কয়েক হাজার বছরের পুরনো কোনো বাইবেলীয় ভবিষ্যৎবাণী মেলাতেই এই রক্তক্ষয়ী আয়োজন, যাকে খোদ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলছেন আমেরিকান ক্রুসেড? ৫ই মার্চ ২০২৬ ওভাল অফিসের সেই দৃশ্য মনে করিয়ে দেয় মুঘলে আজম সিনেমার ঝাড়ফুঁকের দৃশ্যকে। কিন্তু প্রেক্ষাপট এখানে অনেক বেশি ভয়াবহ। ট্রাম্পের আধ্যাত্মিক উপদেষ্টা পলা হোয়াইট দাবি করছেন ট্রাম্প ঈশ্বরের মনোনীত। একই সুর শোনা যাচ্ছে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের গলায়, যার সারা শরীরে আঁকা ক্রুসেডারদের জেরুজালেম ক্রস আর আরবি হরফে লেখা কাফের শব্দের ট্যাটু। হেগসেথ সরাসরি বলছেন এই যুদ্ধ ঈশ্বর বনাম শয়তানের। তিনি বিশ্বাস করেন একাদশ শতকের সেই রক্তক্ষয়ী ক্রুসেড বা ধর্মযুদ্ধ আজও শেষ হয়নি। এটি আসলে একবিংশ শতাব্দীর আমেরিকান ক্রুসেড। এই যুদ্ধের নেপথ্যে রয়েছে গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন। ইসরায়েলি রাষ্ট্রদূত মাইক হাকাবি এবং খোদ নেতানিয়াহু ইঙ্গিত দিচ্ছেন প্রতিশ্রুত ভূমি দখলের সময় এসেছে। কিন্তু কেন? ইভানজেলিক্যাল খ্রিস্টান এবং কট্টর জায়নবাদীরা বিশ্বাস করে জেরুজালেমের আল আকসা মসজিদ ভেঙে সেখানে নির্মাণ করতে হবে থার্ড টেম্পল বা সোলাইমানি মন্দির, আর এটি হলেই আবির্ভূত হবেন তাদের কাঙ্ক্ষিত মসিহ। তবে ইসলামের দৃষ্টিতে এই মসিহ হলেন দাজ্জাল, যাকে খ্রিস্টানরা চেনে এন্টি ক্রাইস্ট হিসেবে। এক অদ্ভুত সমীকরণ, যা ইহুদিদের জন্য জয়ের বার্তা, ইভানজেলিক্যালদের জন্য তা যিশুর পুনরাগমনের সংকেত। ঠিক এই যুদ্ধের ডামাডোলে ভ্যাটিকানের দরজায় বসে রুদ্ধদ্বার বৈঠক করছেন প্রযুক্তিদাতা পিটার থিয়েল। তার আলোচনার বিষয় এন্টি ক্রাইস্ট বা দাজ্জালের আগমন। থিয়েলের মতে কোনো এক অশুভ শক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা আর যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পুরো বিশ্বের নিয়ন্ত্রণ নেবে। শান্তি ও নিরাপত্তার দোহাই দিয়ে তৈরি হবে এক নির্দয় বিশ্ব ব্যবস্থা। পৃথিবী কি তবে সেই চূড়ান্ত মহাযুদ্ধ বা আর্মাগেডনের দিকে আগাচ্ছে? ইতিহাস কি তবে সিনেমার চিত্রনাট্য মেনে চলছে, নাকি আধুনিক রাষ্ট্রনায়করাই ধর্মগ্রন্থের পাতাকে যুদ্ধক্ষেত্রে বাস্তবায়ন করছেন? উত্তরটা থাকুক সময়ের হাতে। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।